ম্যাচ শেষ, কিন্তু মাঠের ভেতর তখন রীতিমতো যুদ্ধ। নাহুয়েল মোলিনার কোনই সজুরে গিয়ে লাগলো রদ্রির মুখে। লিয়ান্দ্রো পারাদেস স্পেনের এরিক গার্সিয়াকে লাথি মেরে মাটিতে ফেলে দিলেন, এরপর ধাক্কা দিয়ে গলা চেপে ধরলেন। স্পেনের বদলি খেলোয়াড়দের গায়ে হাত তুলতেও ছাড়েননি পারাদেস, চিড়ে ফেলেছেন তাদের ট্রেনিং বিব। হ্যাঁ, এটাই 2026 সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালের একেবারে শেষের দৃশ্য। একদিকে স্পেনের বিশ্বজয়ের বন উল্লাস, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হতাশা আর কুবের এমন ভয়ঙ্কর বিস্ফোরণ। 39 বছর বয়সী লিওনেল মেসির হয়তো এটাই ছিল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সারা বিশ্বের কোটি কোটি ভক্ত টিভির পর্দায় চোখ রেখেছিল। সবাই ভেবেছিল মেসি হয়তো আরও একটা জাদুকরী রাত উপহার দেবেন, কিন্তু আসল গল্পটা সম্পূর্ণ ভিন্ন। 3 ঘন্টার এই দীর্ঘ ফাইনালে, যেখানে হাফ টাইমেই ব্রেক ছিল 27 মিনিটের, সেখানে মেসি পুরো ম্যাচে বল ছুঁতে পেরেছেন মাত্র 54 বার। ভাবা যায়, পুরো 120 মিনিটে আর্জেন্টিনা স্পেনের গোলমুখে একটা সিঙ্গেল শটও টার্গেটে রাখতে পারেনি। যে স্পেন টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেপবারদের সাথে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল, কোচ লুইস দে লাফুয়েন্তের অধীনে তারাই ফ্রান্স আর আর্জেন্টিনার মতো দলকে একদম সাধারণ দলে পরিণত করে ছাড়ল। ম্যাচের শুরু থেকেই স্পেন রীতিমতো চেপে ধরে আর্জেন্টিনাকে। লামিন ইয়ামাল, ওয়ারজাবাল, পেদ্রোরা বারবার আক্রমণ করছে, কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজ যেন একাই রুখে দিচ্ছেন স্পেনের সব শট। নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে 93 মিনিটে এসে পুরোপুরি পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। পাউ কুবার্সিকে ভয়ঙ্কর ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজু ফার্নান্দেজ। 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে 96 মিনিটে নিকো উইলিয়ামস বল জালে ধরালেও বিল্ড আপে ওটামেন্ডিকে করা ফাউলের কারণে গোল বাতিল হয়। উত্তেজনা তখন চরমে। এরপর আসে সেই 106 মিনিট। নিকো উইলিয়ামসের মাথা থেকে আসাদারুণ এক পাস, বল পেয়েই ছুটে গেলেন ফেরাস তুরেস। চোখের পলকে বুলেট গতির এক শট, মার্টিনেজকে বোকা বানিয়ে বল সোজা জালে। ঠিক যেন 2010 সালের সেই ফাইনাল। সেদিন গোল করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, আর আজ আরেক বার্সেলোনা তারকা তুরেস লিখলেন নতুন ইতিহাস। গোল হজম করার পর আর্জেন্টিনা মরিয়া হয়ে ওঠে, কিন্তু তাদের চন্নচাড়া ফুটবল কোনো কাজেই আসছিল না। 120 মিনিটের পর একদম শেষ মুহূর্তে পেনাল্টি শুট আউটে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় সিমিওনে, কিন্তু তার শট গোলবারের অনেক উপর দিয়ে উড়ে যায়। বেজে উঠে রেফারির শেষ বাঁশি। 2024 ইউরোর পর এবার বিশ্বকাপটাও নিজেদের করে নিল স্পেন। পুরো ম্যাচে আর্জেন্টিনার বল পজিশন ছিল মাত্র 35% নিচে। মিডফিল্ড থেকে তারা মেসিকে বল দিতেই পারেনি। একা একজন মানুষ কিভাবে ম্যাজিক দেখাবেন যখন পুরো দল তাকে সাপোর্ট দিতে ব্যর্থ হয়? টার্গেটে 0 শট নিয়ে এমন অসহায়ভাবে বিশ্বকাপ থেকে মেসির এই বিদায় তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে না? আপনার কি মনে হয়?